এই যে উপরে সবাই গিয়ে ফটো তুলছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা এখন বালির সিডম্যান এরিয়াতে ছিলাম, সেখান থেকে এখন যাচ্ছি উবোতে। আমরা সিডম্যানে কয়দিন ছিলাম? সিডম্যানে আমরা 9 দিন হবে। আর আমরা এখান থেকে উবোতে যাচ্ছি। আমাদের যে প্রপার্টিটা ছিল, রিসর্টটা ছিল, সেটা ছিল হচ্ছে হাইড আউট বালি। সেখান থেকে আমাদেরকে পিক আপ করা হলো অ্যান্ড আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন, নেক্সট যেটা হোটেল আর কি নাম, নাতালিয়া হোমস্টে, ওখানে ছেড়ে দেবে। আমাদের এখান থেকে লাগছে হচ্ছে 500K আইডিয়ার, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 2700 টাকার মতন দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমাদের ড্রাইভার আমাদেরকে বললো এই যে এখানে মানুষকে পোড়ানো হয়, এখানে হয় শ্রাদ্ধের কাজকর্ম। ওইখানে বেশ কিছু সব যাত্রী বসে আছে, ওই সাইডে দেখাতে পারছি না গাইজ। আমরা এখন আছি উবুদে। আমরা চেক ইন করেছি কালকে চেক ইন করতে করতে মোটামুটি বিকেল 3:45 হয়ে গেছিল। তারপরে একটু বাজারে গিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, সেরকম কিছু অ্যাক্টিভিটি হয়নি, জন্য আমরা ব্লগ শুট করলাম না। তো আজকে এখান থেকে ঘুরতে বেরোচ্ছি আমরা। এখন বাজে হচ্ছে ওই মোটামুটি 12:30 মতন। এই দিক থেকে হচ্ছে রোডে যাওয়ার রাস্তা। আমরা আছি এখন নাতালিয়া হোমস্টেতে। এটা আমাদের রুমের ফ্রন্টটা বেশ সুন্দর, একদম সুন্দর করে নকশা করা। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই নিয়ে দেখুন আজকে কি পড়েছেন, দোলনায় উঠবেন, সুইং করবেন, সেই জন্য। সত্যি তাই, তুই যে এখানে এসে আর নিচে কতটা ঝুলে থাকছে এক্সট্রা কেবি, কি যে হবে আজকে, তো শাড়ি পরে অবস্থা খারাপ। যাই হোক, আমাদের রুম প্রচন্ড পরিমাণে এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র সব বাইরে। এই রুমটা পড়ছে 1500 টাকা উইথ ব্রেকফাস্ট। হ্যাঁ, এইদিকে ছোটখাটো জায়গা একটা কিচেনের মতন, কিচেনে কোনো জিনিসপত্র নেই, ফ্রিজ আছে। আর এই যে একটা বিশাল লম্বা বাথরুম। এত বড় লম্বা বাথরুম কি জন্য দিয়েছে ভগবান জানে, এর হাফ সাইজের জায়গা হলে যথেষ্ট ছিল, তাই না বল? বাই দ্য ওয়ে, প্রাইসটা একটু কম হতে পারে, 1500 টাকা পার ডে উইথ ব্রেকফাস্ট। বাট আমরা কিন্তু লোকেশনটা একদম প্রপার উবুদেই পেয়েছি, তাই না বল? বালির একদম প্রপার উবুদেই। হ্যাঁ, বালির একদম প্রপার উবুদে, মার্কেটের উপরেই বলতে গেলে। এখানে তালা সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং, এইভাবে তালা। এই যে কি সিস্টেম, খোলার সময় আবার টেনে খুলতে হবে। হ্যাঁ, এই দিক দিয়ে আমাদের রোডে যেতে হবে। আর পেছন দিকে থাকলো আমাদের রুম। এই যে এই পাখিটা বেশ ভালো সিটি মারে, এখন মারবে না, ঠিক আমরা পাস করে যাব তারপরেই মারবে। যেই তখন সিটি বাজাবে, ভাবছে কি হচ্ছে। হাই, এইটা হচ্ছে আমাদের হোমস্টের ফ্রন্ট। আর এখান থেকেই পেয়ে গেছি আমরা স্কুটি। এটা হচ্ছে পড়ছে 80,000 আইডিয়ার, মানে ওই 430 টাকার মতন করে পার ডে, হাফ পেট্রোল ফুল ছিল। গাইস, আমরা এখন সাই টেম্পল আর্ট গ্যালারিতে এসেছি, এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো আমরা যেখানে আছি সেখান থেকে 17 কিলোমিটার। তো পার্কিং এর জন্য লাগলো এই স্কুটি 2000, মানে ওই 10-11 টাকার মতন হবে। পার্কিং এর জন্য 2000 আইডিয়া লাগলো, মানে 10 টাকা। আর আমরা এখন ভাবছি এখানে একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা কিছু খেয়ে নেব। গাইস, এখানে সেরকম কিছু খাওয়ার কিন্তু পাওয়া যাচ্ছে না, ম্যাগি আর ডিমের পোস্ট পাওয়া যাচ্ছে, সেটাই আমরা নিলাম। জায়গাটা যথেষ্টই ছোট, সেই তুলনায় একটু বেশি ওভার প্রাইস নিল, একটু ওভার রেটেড মনে হচ্ছে জায়গাটা। বাট কি করব এখন, ঢোকার আগে তো আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারিনি। 1 লাখ আইডিয়ার, মানে প্রায় 550 টাকা পার হেড, ওই 1100 টাকা দুজন মিলে। হ্যাঁ, তো মানে যতটুকু আছে সাজানো গোছানো খুব সুন্দর, কিন্তু এতটা খুব একটা বড় এরিয়া নয় যে 550 টাকা করে লাগবে। দেখতে পাচ্ছ এটা নিচের দিকটা, আমরা উপরের তলাটায় আসলাম। এই যে কাঠের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি দিয়ে এদিকটা কনস্ট্রাকশনের আন্ডারে আছে। একেবি উপরে কি আছে রে, চল তো গিয়ে দেখি। তোর আঁচলা দিয়ে আজকে স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে। কাজ চলছে তো ফুল প্রাইস নিল কেন ভাই? হাফ প্রাইস নিতে পারতো। তোর হাতেরটা দেখিয়ে দে, টিকিটটা। এই যে টিকিট, ওর মধ্যে কিউআর কোড আছে। এটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম। আর এই যে মেন ফটো তোলার স্পট দেখতে পাচ্ছ, জায়গাটা জাস্ট এইটুকুনি, এটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আর এইদিকে আছে টুকটাক জায়গা, এইদিকে আছে এই যে এরকম কিছুটা দেখতে, খুবই শর্ট জায়গা যা দেখলাম। এই যে আমি এখানে এসে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে উপরে গিয়ে আমার, এই যে উপরে সবাই গিয়ে ফটো তুলছে, সেটা করতে একটু ইচ্ছা করছে না, আমার বেরিয়ে যায় এখন। গাইজ, ওই আর্ট গ্যালারিটাতে আমাদের লাগলো 550, 1100 মতন। পাশেই আর একটা আছে, আমরা তো আর বাইরে থেকে বুঝতে পারছি না কোনটা বেটার কোনটা।
ভালো না, এখানে লাগলো 50,000 করে দুজনের 1 লাখ, মানে ওই 550 টাকা দুজন মিলে। তো এটা বেটার মনে হচ্ছে অনেক আগেরটার থেকে, বড় অনেকটা বড় প্লেস মিলে। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই দিকে হচ্ছে মেন এরিয়া, যেতে হবে এখন আমাদেরকে। বৃষ্টি হচ্ছে, এই যে ক্যাবি মাথার উপর আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে একটা রেস্টুরেন্ট আছে বাট ওপেন না, লোকজন স্টাফ কেউ নেই। আর এইদিকে দুলনি করার জায়গা। চ ক্যাবি নিচে গিয়ে দেখে আছি, তুই তো আবার নিচে যেতে আইছিলি না। নিচে পুল আছে একটা দেখতে পাচ্ছি, কিন্তু কেউ নেই, লোকজন কেউ নেই। লোকজন যা আছে উপরের সিনারিওটা বেশ সুন্দর। আমাদের বলিস না, তোরই মেনলি ফটো উঠেছে, আমার দুই একটা। আর এগুলো প্লেস আমরা থাইল্যান্ডও এর থেকেও ভালো পেয়েছি। হ্যাঁ, এটা সত্যি কথা। জায়গায় আমরা আসলাম সেটাই আসছি, নিচে পুল আছে বাট একটা কোনো লোকজন দেখতে পাচ্ছি না কেবি। এত বড় এরিয়া বাট লোকজন নেই, সবাই উপর থেকে ফটো তুলছে, চলে যাচ্ছে এই উপর থেকে। গাইস জানি না মানুষজন কেউ নিচে নামছে না কেন, আমার তো নিচের সাইডটা যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ লাগলো, আর ফাঁকা, একদম ফাঁকা। এখানে ফটো তোলার জায়গা, এখানে উবুদে আসার পর থেকে, বালির উবুদে আসার পর থেকে জায়গায় জায়গায় এরকম কাঠের ঘোড়া দেখতে পাচ্ছি, তাই না? আরো বড় বড় সব। এই দিকটায় আছে পুল, এই দিকটা দেখো তোমরা, যথেষ্ট সাজানো গোছানো, চিল মারার মতন প্লেস, তাই না বল? আমার মনে হয় ওয়েদারটা খারাপের জন্য কেউ আসছে না এখানে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আমরা এখানে আসার পর থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, ভিজেও গেছি হালকা। অন্য সাইডে লোক আছে বাট এটা একটু দূরে, তো এদিকে কেউ আসছে না। যাই হোক গাইস, এখানকার এন্ট্রান্সটার ভিউটা খুব সুন্দর। মানে তোমরা ভাবো ওয়েদার আমাদের সঙ্গে কিরকম ছিনিমিনি খেলছে আমাদের মন নিয়ে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, টুকটাক দুজনে ভিজলামও। এখন এই আর্ট গ্যালারি থেকে বেরোলাম কিনা একদম রোদ্রুতে গাল পুড়ে যাচ্ছে আমাদের। আমরা প্রচুর দোকান খুঁজে একটা দোকান পেলাম, সেখানে চিকেন উইংস ছাড়া কিছু ছিল না। হ্যাঁ, ফ্রাইড চিকেন ছাড়া কিছুই ছিল না। এই সাইডে খাবার দাবারের দোকান আছে বাট বেশিরভাগই সব বন্ধ, কেন জানি। হ্যাঁ, তো আমরা ফ্রাইড চিকেন খেলাম। আর এই যে বৃষ্টি, এখন না সুইমিং করতে যেতে পারবো না ঘরে বসে। ওর সুইং করতে যাওয়ার ইচ্ছে ছিল খুবই। তোমরা দরকার হলে দেখে নিলো বালি উবুদে কিরকম সুইং হয়, তাই না বল? যার জন্য শাড়ি পরে আসা, সেটাই আমার গেল, বাস গেল। মানে আগের শটটাতেই তোমরা দেখলে কিরকম একদম টাটা রৌদ্রু, আর এখনই দেখো কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটুখানি কমলো, তাই আমরা বেরোনোর সাহস পেলাম। একটুখানি রাস্তা এগোতে না এগোতেই বস আবার জমজমিয়ে বৃষ্টি। কি বলবো, আমাদের রুম কিন্তু আর বেশি দূরে নেই, মাত্র 2-3 কিলোমিটার এখান থেকে রাস্তা, কিন্তু সেটুকুনি যেতে পারছি না। জামা কাপড় ভিজে টিজে শুকাবে কেমন করে ভাই। গাইস ফাইনালি আমরা ভিজতে ভিজতে চলে আসলাম আমাদের এরিয়াতে। আর আসার পথে একটা বিদেশির সঙ্গে পরিচয় হলো, ছেলে বিদেশি, বয়স মোটামুটি ছিল অ্যারাউন্ড 40 to 42, ওরকমই ছিল, 40-42 কাছে, তাই না কেবল? যাই হোক, আমাদের সঙ্গে নিজেই পরিচয় করলো, কথাবার্তা বললো, কোথায় বাড়ি কি ব্যাপার শুনলো। সেই ছিল লোকটা, একটু সময় হলো না। হ্যাঁ, নাহলে আরো বেশি কথা বলতাম, আরো বেশি গল্প করতাম, টাইম হয়ে উঠলো না। ও ভেজা গায়ে ছিল, আমরাও ভেজা গায়ে ছিলাম। মানে কি বলবো, এমন একটু কি বলবো, ছন্ন ছাড়া টাইপের লাগলো লোকটাকে। বললো কোথায় বাড়ি কি ব্যাপার জিজ্ঞাসা করলো, বললাম আমরা ইন্ডিয়াতে বাড়ি। ইন্ডিয়াতে দুবারের জন্য গেছে, একবার গিয়ে 40 days থেকেছে, একবার 30 days থেকেছে। হাতের মধ্যে রীতিমতন ওম নমঃ শিবায় ট্যাটু। বাড়ি কোথায়? লস অ্যাঞ্জেলস, আমেরিকাতে। আমরা সকাল থেকে কিছু সেরকম কিছু খাইনি বলতে ভারী জিনিস খাওয়ার টাইম পাইনি, আমাদেরকে এখন কিছু খেতে হবে। যাই হোক, আমরা প্রায় 12-13 দিন তো হয়ে গেল যাবি, তাই না? 12 দিন ধরে বাড়ির বাইরে। সত্যি কথা বলতে কি বস, এখন খেতে ইচ্ছা করছে কি বলতো, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ, মুসুরের ডাল সেদ্ধ, ভাত, মচমচে আলু ভাজা, ডিমের অমলেট বা একটু স্যালাড। উফ, স্বর্গ। চিকেন মটনের ভালোবাসা অন্য সাইডে, আর এটার ভালোবাসাটা কিন্তু আর একটা সাইডে। এই দেখো তোমরা, ক্যাভির শাড়ি দিয়ে আজকে গোটা বালির উবুদ মনে হয় স্বচ্ছ ভারত অভিযান হয়ে গেছে। এই রেস্টুরেন্টটাতে কালকেও আমরা খেয়েছিলাম, আজকেও খেতে ঢুকছি। এখন আমরা দুটো গ্রিল চিকেন উইথ রাইস অর্ডার করেছিলাম, তো এসছে। তো এটা দেখে যথেষ্ট ভালোই মনে হচ্ছে, জানি না টেস্ট কিরকম হবে। সঙ্গে ভেজিসও আছে অনেকটাই। চিকেনের পিসটা বিশাল বড় দিয়েছে রে। আর এদিকে একটা ডায়েট কোক।
আর এটার দাম পড়েছে 55,000 আইডিয়ার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 300 এর মতন, 300 টাকা হবে, 300 টাকার মতন পার প্লেট। পার প্লেট। গাইজ আমরা রুমে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে কেবল 7টা এখানে, মানে ইন্ডিয়াতে প্রায় 4:30টার মতন বাজে, 2.5 ঘন্টা টাইম এখানে আগে আগে যায়। তো আমাদের ডিনার কমপ্লিট বলতে গেলে, আমরা প্ল্যান করছি এখন একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে হয়তো বা একটু কাছাকাছিতে, এই উবুদি কাছাকাছিতে কোথাও পাবে বা বাড়িটারে যাবো, তাও শিওর না যাবো কিনা, সেটা রেস্ট নেওয়ার পরে মুডের উপর ডিপেন্ড করছে। তো ওই ফরেনারটা কিন্তু বেশ কথাবার্তা শুনে ইন্ডিয়ান কালচারের উপর রেসপেক্ট বা ইন্ডিয়াকে ভালোবাসে এরকম একটা ফুটে উঠছিল। ও বলছিল যে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে নাকি বিয়ে খুব ঘটা করে হয়, ধুমধাম করে। হ্যাঁ অবভিয়াসলি আমাদের এখানে বিয়ে ঘটা করে হয়, ধুমধাম করে হয় আমাদের ইন্ডিয়াতে, যেটা অন্যান্য কান্ট্রিতে সহজে দেখা যায় না খুব একটা। আর হচ্ছে বলছে যে ও কর্ণাটক, মুম্বাই, ঋষিকেশ অনেকগুলো প্লেসেই ও ঘোরা আছে। গাইজ আমাদের পাব বা বাড়িটারে আর যাওয়া হয়ে উঠলো না, একটা ক্লাব পছন্দ হলো, এখান থেকে 1 কিলোমিটার দূরে ছিল, তো সেটা ক্যাফি দেখে বললো যে ব্যাড রিভিউ আছে, রেসিস্ট টাইপের আর কি বিহেভিয়ার অনেকে লেগেছে, স্পেশালি ইন্ডিয়ান বা নেপালি এদের সঙ্গে করেছে, অনেকে রিভিউ করেছে দেখলাম, তো সেই জন্য আর গেলাম না। তো আমরা এখানেই বেরিয়ে পড়লাম আশেপাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 9:15 9:30 এখানকার রাত্রিবেলা 9:15 9:30 দিকে বেরিয়ে পড়লাম যে আশপাশটা এক্সপ্লোর করি, মানে যে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে কোথায় আমরা ঘুরে যাচ্ছি, এক কথায় ঘুরে যাচ্ছি, যেখানে যাব পরে দরকার পড়লে গুগল ম্যাপ দেখে আবার করে ফেরত আসবো। আমরা এটা প্রায় করি, এর আগেও করেছি অনেক জায়গায়। বল আমরা অনেক বাইরে ঘুরতে 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 অনেক রাত হয়ে গেল, এইমাত্র ঘরে ঢুকলাম, রাত্রি বোধহয় এখন 12টা বাজে, রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল, আর আমি ঘুরছিলাম অনেকক্ষণ ধরে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে গাইস, এই মুহূর্তে আমরা এখন ঘুমাবো। বাই বাই। হাই গাইস, গুড মর্নিং। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট এটা। হ্যাঁ, আর ওদিকে ওনারে বাচ্চা কাচ্চা সব খাচ্ছে, খুব সুইট দেখতে। হ্যাঁ গাইজ, তো আমরা এই ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করে দিও। স্টে টিউনড উইথ, বাই বাই।